মাত্র 5 মিনিটে চুলায় তৈরি বেকারি স্টাইলে এতটা সহজ আর এতটা পারফেক্ট ভাবে বিস্কিট তৈরি করা যায় আমার একদমই জানা ছিল না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি বেকারি স্টাইলে পারফেক্ট ভাবে বিস্কিট রেসিপি। তো এদিকে আমি একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। হাফ কাপ দিয়ে দিব চিনি গুঁড়ো কিংবা চিনি পাউডার। নর্মালি আমরা বাসায় যেই চিনিটা খেয়ে থাকি ওই চিনিটা গুঁড়ো করলেই কিন্তু চিনি পাউডার তৈরি করা হয়ে যায়। দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতন লবণ, হাফ চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন আমি ময়াম তৈরি করে নিব। ময়ামটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। আস্তে আস্তে তেলটা দিতে থাকবো আর একটা ময়াম তৈরি করতে থাকবো। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, পুরো ময়ামটাই কিন্তু তেল দিয়ে করতে হবে। অল্প অল্প তেল দিয়ে এখানে আমি ময়ামটা তৈরি করে নিলাম। এরকমের একটা ময়াম হলেই চলবে। আর এখানে কিন্তু আমার পুরো 1 কাপ সয়াবিন তেল লাগে নাই, হাফ কাপের মতন লেগেছিল। তো এখন আমরা বিস্কিটগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তো ময়াম থেকে বিস্কিটের শেপ অনুযায়ী হাতের মধ্যে ময়াম নিয়ে নিব। তারপর হাতের তালুর মধ্যে রেখে গোল করে শেপ দিয়ে দিব। শেপ দেওয়া হয়ে গেলে 2 হাতের তালুর মধ্যে নিয়ে সুন্দর করে আরেকটা বলের শেপ দিয়ে দিব, যেন ওইটার মধ্যে কোনো ফাটা না থাকে। আর হাতের সাহায্যে চ্যাপটা করে নিলেই কিন্তু বিস্কিটের শেপটা তৈরি করা হয়ে যাবে। তবে আপনারা চাইলে বিস্কিটের যেই কোনো শেপ দিয়ে দিতে পারেন। তো এইদিকে এখন আমি সবগুলা বিস্কিট তৈরি করে নিব। সবগুলা বিস্কিট তৈরি করা হয়ে গেলে এখানে আমি একটা ডিমের কুসুম ভেঙে নিলাম। এখন এই ডিমের কুসুমটা সবগুলা বিস্কিটের উপরে ব্রাশ করে দিব। কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে কুসুমের উপরে দিয়ে দিব বাদাম। এখানে আমি চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। সবগুলা বিস্কিটের মধ্যে বাদাম দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব বিস্কিটগুলা বেক করার জন্য। আর আপনারা কিন্তু পুরো প্রসেসটা 5 মিনিটেই করে ফেলতে পারবেন। তবে বেক করার সময়টা কিন্তু আমি ওইটার মধ্যে অ্যাডজাস্ট করি নাই। তো যেহেতু আমরা চুলার মধ্যে বেক করব, তার জন্য চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। আপনারা চাইলে স্ট্যান্ডের পরিবর্তে একটা বাটি বসিয়ে দিতে পারেন। এখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হাঁড়িটা গরম করে নিব। হাঁড়িটা গরম হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি বিস্কিটের প্লেটটা দিয়ে দিব। এখন হাঁড়িটার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে বেক করে নিলেই কিন্তু আমাদের বিস্কিটগুলো তৈরি করা হয়ে যাবে। তবে কালারটা আপনারা কতটুকু চান ওইটা আপনারা দেখে নিতে পারেন। 10 থেকে 12 মিনিটের ভিতরে কিন্তু আপনারা এরকমের সুন্দর একটা কালার পেয়ে যাবেন। তবে আপনারা যদি কম করতে চান তাহলে আরেকটু কম বেক করবেন। তো ধরতে গেলে মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা বেকারি স্টাইলে এরকমের পারফেক্টভাবে বিস্কিট তৈরি করে নিতে পারবেন, তাও আবার স্বাস্থ্যকর উপায়ে। আর এই বিস্কুটগুলো কিন্তু আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে প্রায় 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।